হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল পেইন্টিং। তো প্রথমে কিভাবে অনেকেই হচ্ছে পেন্সিল স্কেচ করে নেন। তো আমার কাছে ওটা মনে হয় যে অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, যে আমি একবার স্কেচ করব, তারপর হচ্ছে আবার সেটাতে রং দিয়ে পেইন্ট করব। এটা আসলে একটু সময় তো যায়। তো এটা একটা ট্রিক্স যে সময় বাঁচানোর আর কি। এরকম করে রং দিয়ে যেভাবে পেন্সিল স্কেচ করেন ওরকম করে একটু স্কেচ করে নিতে পারেন। আর তারপর দেখেন কৃষ্ণচূড়া দেখবেন যে পুরোপুরি কিন্তু টকটকে লাল, এবং লালের মধ্যে একটা পাপড়ি হলুদ হয়, হলুদের মধ্যে একটু ডট ডট থাকে, তারপর হচ্ছে সাদা হয়, আবার কোনোটা হচ্ছে লাল সাদা মিক্স হয়। তো এরকম করে আসলে ভ্যারাইটি থাকে আমাদের কৃষ্ণচূড়ায়। তো আমি ট্রাই করেছি সেরকম করে। আর দেখতে পাচ্ছেন একটু কালো কালারের একটু রং নিয়েছি, সেটা দিয়ে আমি স্ম্যাচ করে দিয়েছি আমার হাত দিয়ে। মানে ওই জায়গাটা আমি ডার্ক রাখার চেষ্টা করেছি, যে একটা পাপড়ি আরেকটা পাপড়ির উপরে লেগে গেলে অন্য পাপড়ির উপরে থাকা পাপড়ির যে ছায়াটা পড়ে সেটাই। তারপর হচ্ছে পাতার ভাঁজ দেওয়ার জন্য আমি হচ্ছে কালো রংটা দিয়ে একটু ভাঁজ দিয়ে দিয়েছি, মানে পাতাটা একটু ভেঙে আছে আমার সেরকম করে, এবং খুবই চিকন একটা তুলি দিয়ে কাজ করেছি। তারপর হচ্ছে আলো ছায়ার যে ব্যাপারটা, এটা কিন্তু খুব বেশি খেয়াল রাখতে হবে। আলো ছায়ার ব্যাপারটা সেটা যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু পেন্টিংটা পুরোপুরি ফুটে উঠবে না। তো সেটা ফুটিয়ে তোলার জন্য এদিকটা খুব বেশি জরুরি, একটু খেয়াল রাখা। তারপর দেখেন ডটটা আপনারা আসলে এখন দেবেন না, আমি যে রকম করে দিয়েছি, কারণ শুকানোর পরে দিলে সেটার ফিনিশিং একরকম হবে। আর আমার একটু হাতে তাড়া ছিল, সেজন্য আমি এরকম করে দিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একটা রেড কালার দিয়ে এঁকে তার উপরে আবার ব্ল্যাক কালারের একটা ব্ল্যাকিশ একটা শেড রাখার ট্রাই করছি। আর এটা হচ্ছে ইয়ালোর উপরে আবার রেড ব্ল্যাকিশ দিয়ে মিক্স করে নিয়েছি, যে যেন একটু ভ্যারাইটি থাকে, শেড যেন চলে আসে, আলো ছায়ার যে ব্যাপারটা সেটা যেন একটু বোঝা যায়। আমি সেটাই ট্রাই করেছি ফুটিয়ে তোলার। আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন বা আপনারা কী ধরনের ভিডিও চান, আমি চেষ্টা করব সেরকম করে দেওয়ার। আপনাদের সাথে আসলে টুকটাক জিনিস আমি শেয়ার করি, ভালো লাগে আসলে শেয়ার করতে। তো আপনাদের সাপোর্ট পেলেও আসলে ভালো লাগে। দেখেন এটা হচ্ছে শুকিয়ে গেলে আর কি খুব ভালোভাবে বোঝা যাবে। আর খেয়াল করবেন কৃষ্ণচূড়ার যে বৃত্ত যেটাকে বলে সেটা দেওয়ারই ট্রাই করছি। গ্রিনিশ একটা শেড থাকে, তো গ্রিনিশ যেহেতু এটা আমি ডার্ক করে ফেলেছি, তো সেই ক্ষেত্রে এটা মানে ব্ল্যাক অ্যান্ড গ্রিন মিলিয়ে যেটা এসেছে সেই শেডটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আরেকটাতে আমি ইয়েলো শেডটা আর রেড শেডটা মিক্স করে দিচ্ছি। দেখা যায় আমি তো অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করি। অ্যাক্রিলিক কালারে হুবহু হচ্ছে টকটকে যে রেডটা সেটা আপনারা পাবেন না। সেই রেডটা কীভাবে তৈরি করবেন, রেডটা তৈরি করবেন হচ্ছে সেটার সাথে আপনারা ইয়েলো কালারটা মিক্স করবেন, তাহলে আপনাদের মন মতো যে একটা রেড সিঁদুর কালার যেটা বলে সিঁদুর লাল সেটা পেয়ে যাবেন। আর যদি হচ্ছে অ্যাক্রিলিক সরাসরি যে রেডটা আছে সেটা যদি অ্যাপ্লাই করেন, আর শুকোনোর পরে সেটা একটু কালচে আসবে, মানে পুরোপুরি রেড আসবে না, সেটা হচ্ছে একদম শুকোনোর পরে কালো কালো টাইপ চলে আসে। তো এই টিক্সগুলো একটু খেয়াল করলে মন মতো কালার আনতে পারবেন। এই অ্যাক্রিলিক কালারটা এর জন্যই বেশি ভালো লাগে যে আপনারা নিজেদের পছন্দ মতো কালার যে শেডটা চাচ্ছেন সেই শেডটাই আসলে আপনারা মেক করে নিতে পারেন।
বা মেক করতে পারবেন এবং খরচও অনেক বেশি কমে যাবে অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করলে। আর হচ্ছে কাপড়ও শক্ত হয়ে থাকবে না, উঠে যাবারও ভয় থাকবে না পরিমাণ মতো কেমিক্যাল ব্যবহার করলে। তো আপনাদের সাথে ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব যে কিভাবে কতটুকু কেমিক্যাল ব্যবহার করলে কাপড় থেকে উঠে যাবে না। দেখেন এটা হচ্ছে রেড কি বলে এটাকে, হোয়াইট পেস্ট দিচ্ছি, মানে সাদা। এই পাপড়িটা আমি সাদা রাখবো, যেহেতু একটা ইয়েলো এবং রেডের একটা মিশ্রণ রেখেছি, একটা পুরোপুরি রেড রেখেছি। তো এরকম করে ভ্যারাইটি আনার ট্রাই করছিলাম আমি। আসলে পেইন্ট যেহেতু ফ্রি হ্যান্ড পেইন্টিং, সেটা আপনারা আপনাদের মন মতো ডিজাইন দিয়ে মেক করতে পারবেন। তবে যেহেতু কৃষ্ণচূড়া শেডটা আসলে এরকম ভ্যারাইটি থাকে, আপনারা খেয়াল করে দেখবেন যে হুবহু লাল থাকে না। এখন দেখেন এই যে কাজটা করছি এটা হচ্ছে একটা পাপড়ির সাথে যদি আরেকটা পাপড়ি লেগে যায় তাহলে কি একটা ছায়া পড়ে না পাপড়ির? খেয়াল করবেন আপনারা যখন পেইন্ট করবেন, পেইন্ট করার আগে একটা ফুলকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবেন। আপনারা পিন্টারেস্টে ছবি আছে, গুগল করে নেবেন, ফেসবুক থেকে ছবি কালেক্ট করে আপনারা দেখবেন যে একটা ফুলের উপরে একটা পাপড়ির উপরে আরেকটা পাপড়ি যখন লেগে যায় তখন সেই সাইডটা কীরকম ডার্ক থাকে, কীরকম শেড চলে আসে। তো খুব মানে পেইন্ট করার আগে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। খুব যত ভালো আপনি অবজার্ভ করতে পারবেন ছবিটা, আপনি তত ভালো পেইন্ট করতে পারবেন। তো আমিও আসলে আপনাদের মতোই শিখছি, শেখার মধ্যে থেকে যতটুকু প্রয়োজন আমি যতটুকু জানি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। আর আশা করি আপনারাও টুকটাক আমার থেকে উপকৃত হবেন, আমাকেও দোয়ায় রাখবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। দেখেন এটা হচ্ছে শুকানোর পরে হচ্ছে একটু মোটামুটি টানার পরে, মানে রঙটা একটু মোটামুটি শুকানোর পরে আমি ট্রাই করেছি দেওয়ার। আর হচ্ছে এখন মোটামুটি একটা আদল চলে আসছে কিন্তু কৃষ্ণচূড়ার। আমি আসলে রাতের বেলা পেইন্ট করেছিলাম, তো এই জন্য হচ্ছে কালারটা ওরকম ভালো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে একটু ডার্ক। আসলে এটা ডার্ক হয়নি, এটা ওরকম হয়েইছিল। আর হচ্ছে এটা এই ফুলটা শুকিয়ে যাবার পরে আবার হচ্ছে